একটা হচ্ছে স্যার কিছু কেমিক্যালস কিছু মেডিসিনের গঠনগত ফিজিক্যাল আর কেমিক্যাল কম্পোজিশনের জন্য আমার রুট ওইভাবে চেঞ্জ হয়, তাই তো। আরেকটা এইভাবে সাজে সাজে বলা হচ্ছে, আরেকটা হচ্ছে কনসেপ্ট অফ অ্যাকশন। আমার কাজ কত তাড়াতাড়ি কত দেরিতে যদি করা লাগে, সেন্স যদি চিন্তা করতে হয় তাহলে আমার রুট চিন্তা করতে হবে, তাড়াতাড়ির জন্য আইভি রুট। আর হচ্ছে কি আমার যদি তাড়াতাড়ি অত তাড়াতাড়ি নেই তাহলে আমি যাবো কি এনি রুট, আইভি ছাড়া আইএন ছাড়া অন্য রুটে যাব। ঠিক আছে, এইভাবে কথাগুলো বলার চেষ্টা করব। এখন হচ্ছে গিয়ে রিসেপ্টরে যাই। এই কোশ্চেনটা সবাই বুঝছো তো, কেন এতগুলো রুটের দরকার হলো? একটা হচ্ছে গিয়ে ফিজিও কেমিক্যাল প্রপার্টিজের জন্য, আর হচ্ছে গিয়ে অনসেট অফ অ্যাকশন, সাইট অফ অ্যাকশন, সিভিয়ারিটি, আর কনফার্মেশন। এবার হচ্ছে গিয়ে রিসেপ্টর। এখন হচ্ছে গিয়ে রিসেপ্টর মানে কি? রিসেপ্টর বলতে তোমরা কি তোমাদের মাথায় কি কাজ করে? রিসিভার। রিসিভার রিসেপ্টর মানে তুমি কাউকে কিছু দিবা, সেই জিনিসটা রিসিভ করবে। কাউকে কিছু দিবা, সেই জিনিসটা কিভাবে রিসিভ করলো, এই রিসিভের প্রসেসটাই বলতেছি রিসেপ্টর। এখন আমার শরীরের একটা চাহিদা আছে, এক এক জায়গার এক এক অর্গানের এক এক রকম সমস্যা আছে। এখন হচ্ছে কি আমি ওই অর্গানের চাহিদা, ওই অর্গানের সমস্যা সমাধানের জন্য যদি কোনো মেডিসিন আমি শরীরকে দেই, শরীর ওই জিনিসটা কিভাবে রিসিভ করতেছে, অথবা ওই জিনিস রিসিভ করার জন্য স্পেশাল কোনো স্টেশন শরীরে আছে কিনা, এটাকে বলে কি কথা বুঝছো? রিসেপ্টর মানে হচ্ছে কি কোনো মেডিসিন একটা স্পেসিফিক জায়গায় কাজ করবে, কাজ করে ওখানে অ্যাটাচ হবে, অ্যাটাচ হওয়ার পর তার কাজটা ক্ষমতা শুরু করবে। মেকানিজম অ্যাকশন ডিসিজটা যে জায়গায় কাজ হলো অ্যাটাচ হলো সেই জায়গাটাকেই বলতেছি কি বুঝা গেছে? তাহলে মেডিসিনও একটা স্পেসিফিক স্টেশন, শরীরের একটা স্পেসিফিক জায়গায় গিয়ে অ্যাটাচ হয়ে প্রত্যেক অর্গানের জন্য, প্রত্যেক মেডিসিনের জন্য আলাদা আলাদা স্টেশন আছে। যেরকম প্রত্যেকটা মাইক্রো অর্গানিজম আমরা যখন পড়ছি, মাইক্রো অর্গানিজম ঢুকলো, করোনা ভাইরাস বাতাসের মাধ্যমে আমাদের বডিতে ঢুকছে, ঢুকে করোনা ভাইরাস কোথায় যায় না, পেনিসে যায় না, কই গেছে? তার রোগ করার রিসেপ্টর কোথায় আছে? এইজন্য সে বুঝে শুনে তার জায়গা মতো যায়। হেপাটাইটিস ভাইরাস যে পাঁচটা আছে, এর সারা শরীর ঘুরে কোথায় যাবে? সব জায়গায় বসবে না, কোথায় গিয়ে বসবে? তাকে তাকে বসার জন্য তার রিসেপ্টর কোথায় আছে? এইচআইভি ভাইরাস পড়ছি না, এইচআইভি পুরা বিভিন্ন রুটে সেক্সুয়াল ব্লাডের মাধ্যমে ঢুকে বডি সিস্টেমিক সার্কুলেশন ঘুরে কোথায় যাবে? এক জায়গায় গিয়ে এসে আক্রমণ করবে ইমিউন সিস্টেম, CD4 টি সেল মনে আছে? লিম্ফোসাইটে গিয়ে CD4 টি সেল, হেল্পার টি সেল। তাহলে প্রত্যেকটা মাইক্রো অর্গানিজমের জন্য ডিজিজ করার জন্য যেরকম স্পেসিফিক জায়গা আছে ওইখানে গিয়ে বসে তারপর সে তার পরিবেশ ক্রিয়েট করবে। এখন ড্রাগস তো আমি মুখে দিলাম, কিন্তু কাজ করার যেখানে দরকার সে ওইখানে গিয়েই আমার কাজ করবে। এখানে গিয়ে ড্রাগস কাজ করা শুরু করে, সেই জায়গাটার নাম কি? এক এক ড্রাগসের রিসেপ্টর। ঠিক আছে, একটু তো বোঝা গেছে? রিসেপ্টরের ডেফিনিশন যদি বলতে হয় ইংলিশে, বুঝা গেছে? তাহলে রিসেপ্টর হচ্ছে কি আমাদের সেলে, আমাদের এক একটা সেল মিলে কি হয় টিস্যু, এক একটা টিস্যু মিলে কি হয় অর্গান। তাহলে এই ছোট ছোট সেলের একটা জায়গা, একটা সেলের ভিতরের একটা ইনসাইড অথবা সারফেস, যেখানে ড্রাগস গিয়ে কি করে বাইন্ড করে, এখানে ড্রাগস গিয়ে কি করে বাইন্ড করে, এবং বাইন্ড করার কারণে ওই জায়গায় গিয়ে বাইন্ড করার কারণে ড্রাগস কিন্তু আমাদের শরীরের সব জায়গায় বাইন্ড করবে না। তার জন্য স্পেসিফিক যে সেল, ওই সেলের ইনসাইডে গিয়ে সে অথবা সারফেসের মধ্যে গিয়ে সে বাইন্ড করবে, এবং আমার ওই সেলের যদি কোনো সমস্যা থাকে স্পেসিফিক ওই সেলের সমস্যাটাকে সলভ করবে, কাজ করা শুরু করবে। দিস ইজ দ্য ইফেক্ট ইন দ্য সেল অর বডি। এরা আমার হচ্ছে জ্বর, ফিভার হয়, তাই না? ফিভার হলে আমরা একটা কমন মেডিসিন সবাই নিই, প্যারাসিটামল। তাহলে আমার ফিভারের ফিলিংসটা কোথায়? এই জায়গায় নেই, সারা শরীরেই তো ফিভার, আমার টেম্পারেচার তাই তো। আমি মেডিসিনটা খেলাম কোথায়? স্টোমাকে গেল, স্টোমাকে গিয়ে যাওয়ার 1 থেকে 2 ঘন্টা পর আস্তে আস্তে কি হয়, আমার টেম্পারেচার সারা শরীরের টেম্পারেচারই এখন হচ্ছে কি টেম্পারেচার যে রিসেপ্টর আছে বডির, ওই জায়গাগুলো গিয়ে প্যারাসিটামল স্টোমাকে ক্রাশ হয়ে ভেঙে ওই লিকুইড ফর্ম হয়ে ওই রিসেপ্টরগুলোকে বাইন্ড করে আমাদের যে টেম্পারেচার সেন্টার ব্রেনের আছে
ওই টেম্পারেচার সেন্টারকে আস্তে স্টিমুলেশন পাবে না, টেম্পারেচার কমা, তখনই ব্রেন সিগন্যাল দেয়, তখন সিগন্যাল দিলে আস্তে আস্তে প্রত্যেকটা সেলের টেম্পারেচার কি হয়ে যায়, কমে যায়, আলটিমেটলি আমাদের হোল বডি টেম্পারেচার কি করতে থাকে, কমতে থাকে। বুঝা গেছে? তাহলে এই লুক লাইক দ্যাট মেডিসিন আমি স্টোমাকে দিলাম, কিন্তু আমার পায়ের আঙ্গুলের ব্যথাটা কি সুন্দর ভালো হয়ে গেছে, গেল স্টোমাকে, কিন্তু ব্যথা শেষ হলো কোথায়, তাহলে কত দূরে না ডিসটেন্স, কিন্তু আমার স্পেসিফিক ওই জায়গার ব্যথাটাই ভালো হয়ে গেছে, তাই তো? তাহলে ভালো হওয়ার জন্য সেটা স্পেসিফিক পেইন রিসেপ্টর বডিতে কি আছে, পেইনের যত রিসেপ্টর আছে প্যারাসিটামল অথবা যে কোনো পেইন কিলার কি ওই রিসেপ্টরগুলোকে কি করে, ব্লক করে দেয়। পেইনের ফিলিং এর পেইন বডিতে যে আমার পেইন ফিলিং হচ্ছে কি, ওই রিসেপ্টরগুলো ব্লক করে দেয়। ওই রিসেপ্টর ব্লক মানে প্যারালাইজ করে দেয়। প্যারালাইজ করে দিলে 3 ঘন্টার জন্য 4 ঘন্টার জন্য আমি আর কোনো পেইন ফিল করি না। বুঝা গেছে? লুক লাইক দ্যাট। তাহলে হচ্ছে কি, এরকম একটা রিসেপ্টরের এক্সাম্পল আমি দিচ্ছি। আমাদের শরীরে অনেকগুলো রিসেপ্টর আছে, আলফা রিসেপ্টর, বিটা রিসেপ্টর, ঠিক আছে? এরকম আবার বিটা রিসেপ্টরের টাইপস আছে, আলফা রিসেপ্টরের টাইপস আছে, এগুলো আমরা পরে পড়ব। এক্সাম্পল লিখছি বিটা অ্যাড্রেনার্জিক রিসেপ্টর, বিটা রিসেপ্টরও বলতে পারো অথবা বিটা অ্যাড্রেনার্জিক, আবার বিটা নর অ্যাড্রেনার্জিক, ঠিক আছে? অ্যাড্রেনার্জিক, এ ডি আর ই এন ই আর জি আই সি। তাহলে রিসেপ্টর ডেফিনিশনটা হচ্ছে এটা একটা মলিকিউল, এটা প্রোটিন হতে পারে, লিপিড হতে পারে, এটা সেলের ইনসাইড অথবা সারফেসের সাথে বাইন্ড করবে, বাইন্ড করার কারণে আমাদের ওই ড্রাগের কার্যকারিতা ইফেক্ট শুরু হবে ওই সেলে অথবা আলটিমেটলি আমাদের বডি। তাহলে ডেফিনিশন বুঝছো সবাই? এভাবে তোমাদের ইচ্ছা মতো এক্সাম্পল একটা দিয়ে দিবা, আলফা রিসেপ্টর, বিটা রিসেপ্টর অথবা পেইন রিসেপ্টর, ঠিক আছে? এরকম আমাদের শরীরে নামে নামে রিসেপ্টর আছে, তারপর কার্ডিয়াক রিসেপ্টর আছে, নার্ভের রিসেপ্টর আছে, ঠিক আছে? তারপর ফেক ড্রাগস কি, আমরা এতদিন ড্রাগ করে আসছি, তাই না? হোয়াট ইজ ড্রাগ করছি না? এখন ফেক ড্রাগ, ফেক শব্দটা হচ্ছে জেনারেল ইংলিশ, এটা বাইরের মানুষও জানে। ফেক মানে কি? ভুয়া, তাই তো? এইটার মেডিকেল ইংলিশ হচ্ছে কাউন্টারফেট, এফ ই আই এল এফ ই আই টি, কাউন্টারফেট ড্রাগ, এফ ই আই টি, ফেক, এফ ই আই টি, কাউন্টারফেট ড্রাগ। এটার আরেকটা নাম হচ্ছে ফেক ড্রাগ। ফেক ড্রাগ হচ্ছে কি, আমরা জানি যেটা ভুয়া সেটাই কি হার্মফুল, সেটাই কি ক্ষতিকর। ফেক ড্রাগস may be harmful to your health because may contain wrong ingredients, অথবা ঠিকই আছে কিন্তু অনেক বেশি পরিমাণে আছে, অথবা খুব কম আছে, অথবা ইনঅ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আছে যেটা আসলে কোনো ওষুধ প্রশাসন অথবা কোনো অথরিটি এটার জন্য অনুমোদন দেয়। বুঝা গেছে? ফেক ড্রাগসটা কি? এটা যে আমি এইভাবে লিখছি, এইভাবে যে লিখতে হবে, তোমরা তোমাদের মধ্যে ইংলিশে করে রাখো। ফেক ড্রাগস অথবা ফেক ড্রাগস বলে তো আসবে না, ফেক ড্রাগস লিখলেই তোমরা বুঝে যাবে। নাম আসবে কি? এটা একটা হার্মফুল কেমিক্যাল, হার্মফুল মেডিসিন। কেন হার্মফুল? এটার মধ্যে যে ইনগ্রেডিয়েন্ট আছে, যে মশলাপাতি আছে, যে আটা ময়দা আছে, সেগুলা কি আমাদের শরীরের জন্য ক্ষতিকর, হার্মফুল। অথবা থাকলেও সেটা কম আছে অথবা বেশি আছে, যেটার জন্য অথরিটি কোনো অথরিটি কোনো রাইট নাই এটা ইউজ করার জন্য, ঠিক আছে? যেরকম হয়, ধরো প্যারাসিটামল হচ্ছে নরমাল ডোজ বলি আমরা 500 mg, একটা অ্যাডাল্ট, তোমাদের বয়সে আমাদের বয়সে প্যারাসিটামলের ট্যাবলেটের মধ্যে যা আছে ওখানে মেডিসিনের মধ্যে কি আছে, 500 mg আছে প্যারাসিটামল। এখন যদি তুমি একসাথে 10টা প্যারাসিটামল একবেলায় খেয়ে ফেলো, তাহলে এই ইনগ্রেডিয়েন্টটা কি হয়, প্যারাসিটামল পরিমাণ তোমার কি হবে, বেড়ে যাবে। 10টাতে 500 করে থাকলে কত হবে? আচ্ছা, তাহলে তোমার এটা এই ডোজটা কি তোমার জন্য কি হার্মফুল, এই বডির জন্য কি, সেলের জন্য কি হার্মফুল। তাহলে এই ক্ষেত্রে প্যারাসিটামল আমি জানি একটা মেডিসিন, কিন্তু ওভারডোজের কারণে এটা কি হয়ে গেছে, ফেক ড্রাগ। আমার কথা বুঝছো? হ্যাঁ, বুঝা গেছে? মানে ফেক পয়সনসে বলতেছে আমার শরীরে ক্ষতি হচ্ছে, হার্মফুল হচ্ছে, ঠিক আছে? তাহলে এই কেমিক্যাল আমাদের বাংলাদেশের দিয়ে বলে একেবারে 8 নাম্বার কোম্পানি, এই সেই নাম না জানা কোম্পানির ওষুধের এই দিকে ভরা মার্কেটে দেখবা, এগুলো ম্যাক্সিমামই কি এগুলো কোনো লাইসেন্স নাই, ড্রাগ লাইসেন্স নিতে হয়, তারপর ওদের ফার্মাসিউটিক্যাল ল্যাব থাকতে হয়। আলটিমেটলি তুমি ওইসব কিছুই পাবা না এই ঘরের মধ্যে, আন্ডারগ্রাউন্ডের পেশাবের জায়গায়, টয়লেটের জায়গায় এগুলো বানায়, তাই না? মিষ্টি বানিয়ে টয়লেটের ওইখানে রাখতে দেয়, তাই না?
কমোডের ভিতরে রাখা যায়, তারপর কমোড থেকে বাইরে করে আবার যায় টেবিলে। আসলে আমরা বেগ জিনিস খাইয়াই অভ্যস্ত, বেগ জিনিস খাইয়া অভ্যস্ত নাকি? তুমি দেখবা তোমার বাসায় তোমার আশেপাশের লোকজন দেখবা গ্যাস্ট্রিকের ওষুধ যদি তুমি বলো এই যে গ্যাস্ট্রিকের ওষুধ খাই দিলাম, এটা মনে করে একটা মুড়ি যদি ওনারা ওষুধ মনে করে খাওয়া যায়, তো কি খাওয়াইছে সামনে একটা গ্যাস্ট্রিক অভ্যাস হয়ে গেছে। কিন্তু আসলে এখানে কোনো গ্যাস্ট্রিকের ইনগ্রেডিয়েন্ট নাই, মানে সে ওষুধের উপর এত ডিপেন্ডেন্ট। একটা ওষুধ দিলে বিশেষ করে বয়স্করা ও গ্যাস্ট্রিকের ওষুধ দিছে, গ্যাস্ট্রিকের ওষুধ দিছে কি যাও ঠিক হয়ে যাবে, আর দিছি ও তাহলে হ্যাঁ এই জন্য মানে আমাদের শরীরের রিসেপ্টর গুলো আমরা এরকম 2 নাম্বার বানাই ফেলছি। আমি আমরা ওষুধের ওষুধ খাইতে খেতে এরকম হয়ে গেছি। ঘুমের ওষুধ ঘুমানা এভরিডে ঘুমের ওষুধ খায়, একদিন খায় না মনে করে এইটা মনে খাই নাই দেখে ঘুম আসতে পারে না। কিন্তু তুমি যদি একটু ইয়া করে হ্যাঁ ঘুমের ওষুধ দিচ্ছি ও হয় এই জন্য আছে, কিন্তু দেখা গেল তুমি কোনো ঘুমের ওষুধ তাহলে এরকম অনেক রোগী পাবা রাতে রাইট ডিউটি করবা আর 100 বার সিস্টার স্টেশনে ফোন দিবে, ঠিক আছে? কতক্ষণ পর ফোন দিবে সিস্টার ঘুমাচ্ছি না, সিস্টার ওষুধ আমার মাথায় দেয় নাই, আপনি মানে তোমার বারবার কর্পোরেট হসপিটাল ডাকলেই তোমার চাইতে হবে, তাহলে আবার তোমার এটার জন্য জবাব দিতে হবে, চাকরি নট হয়ে যায়, রুগী ডাকতে যায় না। আর রুগী সঙ্গে সঙ্গে কমপ্লেন করবে আপনার সিস্টারটা রাতে ঘুমায়, মোবাইল টিপে, এই করে সেই করে, বুঝা গেছে? এই রুগীগুলো এগুলো হচ্ছে মানুষ, এবং এই রুগীগুলো আমরা সবাই হচ্ছে মানুষ, ঠিক আছে? তাহলে এদেরকে কিভাবে ম্যানেজ করবা, এটা হচ্ছে ক্লিনিক্যাল ডিউটিতে শিখবা। প্রপার্টিজ অফ আইডিয়াল ড্রাগস এটা তো আগেই বলছি নাকি, একটা এইটা যেটাকে ট্র্যাক হলো তার কি প্রপার্টিজ থাকে, আইডিয়াল ড্রাগস প্রপার্টিজ, ঠিক আছে? এটা কম দামে কিনা যাবে, কম দামে কিনা মানে আমরা কি বলি কম দামে জিনিস হচ্ছে আমাদের দেশে 2 নাম্বার, তাই না? কিন্তু বাইরের দেশে এটা সবার জন্য অ্যাফোর্ডেবল, সবাই জিনিসটা কিনতে পারবে, এটাকেই বলে কি আইডিয়া। আর আমাদের দেশে যেটা কম দামি সেটা হচ্ছে কি একটা আমরা ওটার জন্য একটা সোসাইটি সিলেক্ট করেছি, কম দামি জিনিস মানে ওই টাইপের মানুষগুলো কিনবে, এটা আমাদের জন্য আমাদের মেন্টালিটি এরকম হয়ে গেছে, ঠিক আছে? অ্যাপ্রোপ্রিয়েট সাইজ দিতে হবে, আমার যদি নাপা প্যারাসিটামল সাইজ যদি এত বড় বাটার বানার কথা হয় সেটা আইডিয়া হবে আপনার, তাই না? আমার যদি সাপোজিটরি এরকম এত বড় একটা এক বছর খাওয়া যাবে একটা ভেঙে ভেঙে আমাদের করা লাগবে। এই সাইজ তার আয়ন চার্জ, পজিটিভ চার্জ না নেগেটিভ চার্জ, আমার জন্য ভালো করবে কিনা, আমার জন্য অ্যালার্জি করবে কিনা, এগুলো সব চিন্তা বিবেচনা করে যে ড্রাগটাকে ভাবছি আইডিয়া ড্রাগ। এবার জেনেরিক নেম খুব ইম্পর্টেন্ট, আইবা চাকরির পরীক্ষা সব জায়গায় আসবে লিখে জেনেরিক নেম। তোমরা তো বুঝতেছো জেনেরিক নেম মানে কি, যেটা তার জন্মগত, জেনেরিক মানে কি জন্ম যে নাম নিয়ে হয়েছে সেটাই কি জেনেরিক নেম, যে গিভেন বাই অফিশিয়াল এজেন্সি WHO USAN, এগুলো সব হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেগুলো সার্টিফাই করে প্রত্যেকটা কেমিক্যাল, প্রত্যেকটা মেডিসিন, প্রত্যেকটা জিনিসের হেলথ রিলেটেড, ঠিক আছে? জেনেরিক নেম এটা একটা অফিশিয়াল এজেন্সির মাধ্যমে আসছে, যেই নামটা এই অফিশিয়াল এজেন্সিগুলো কারা, USAN, US মানে ইউনাইটেড স্টেটের আমেরিকান একটা অর্গানাইজেশন, আর ব্যান্ড, ঠিক আছে? BAN। ট্রেড নেম আর ব্র্যান্ড নেম, ট্রেড নেম অথবা ব্র্যান্ড নেম অথবা হলো মার্কেট নেম, ঠিক আছে? এইটা যায় একটা কোম্পানি, যে কোম্পানি এটা কিনে আনছে এজেন্সি থেকে, প্যারাসিটামলের কেমিক্যালস কিন্তু এই WHO USAN BAN প্রত্যেকটা ওষুধ কোম্পানি প্যারাসিটামল বানানোর যে মেইন কেমিক্যালস এটা কিনে নিয়ে আসে, তারপর স্কয়ার কিনে নিয়ে আসে, এটা নাম দিছে কি নাম এইস, ভ্যাকসিন তো দিছে নাপা, তারপর অন্য কোম্পানি দিছে হচ্ছে কি ফাস্ট গ্রানোভা, কিন্তু এই যে কেমিক্যালসটা কাছ থেকে সবাই কিনে নিয়ে আসছে, এটা বাংলাদেশ থেকে তৈরি না, এই যে এজেন্সিগুলো থেকে জেনেরিক।
আর তারা এর যে নামটা দিচ্ছে সেটাই হচ্ছে কি patent given by particular company যেটার নাম বা is by brand name or parent হ্যাঁ মডিফাই করাই তো হচ্ছে কি সেটা আমরা বলছি তোমাদের প্রিভিয়াস ক্লাসে বলছি না আমরা একটা ড্রাগসকে ইয়ে করার জন্য মানে যে যেটা হচ্ছে কি ইয়া এটা মেইন ড্রাগ সেটা থেকে সরাসরি কিন্তু নেওয়া যায় না ওটাকে শেপ দিতে হয় শেপ দেওয়ার জন্য আমরা কতগুলো আটা ময়দা অ্যাডজুভেন্ট ইউজ করি কালার ইউজ করি তাই না প্রিজারভেটিভ ইউজ করি বুঝা গেছে এখন হচ্ছে 1 কেজি কি জানি আমি 1 কেজি থেকে সে কি করবে 1000 প্যারাসিটামল বানাবে 1 কেজি দিয়ে কি করবে 1000 2000 বানাবে এখন 1000 যেটা হচ্ছে কি ওদের গাইডলাইন কি এজেন্সি আবার গাইডলাইন দিয়ে দেয় তুমি এই পরিমাণ কেমিক্যালস এতটা মেডিসিন তোমার তৈরি করতে পারবে সে একটা গাইডলাইন দিচ্ছে তুমি 1 কেজিতে হয়তো 1000 কিন্তু বাংলাদেশে নিয়ে এসে সে কি করলো 5000 ওই তাহলে তোমার জ্বর যাইবো ভালো হলো তার মানে তার ভিতরে সবগুলোটাই যে আটা ময়দা তাই তো পাউডার কেমিক্যালসের পরিমাণ কোন এই জন্যই তো আমাদের জ্বরের ওষুধ খাই একটা থেকে কিছু হয় না তখন কি করি দুইটা খাই আমাদের তিনটা খাই মুখেও খাই আবার প্যারাসিটামল সাপোজিটরি ওষুধ আমাদের দুই দিক দিয়ে দুটা মুখ দিয়ে দুটা পিছন দিকে জ্বর ভুলে যায় না আবার ভিতরে খাতা টাতা কতগুলো গায়ে যায় চাপা দেয় আমারে কোনটা এটা মেডিসিনের কারণে হয় আমি এখানে দিয়েছি অনেকগুলো কারণের মধ্যে তুমি যার জন্য দিল সেই ভিতরে কি জিনিস নাই বিয়েশাদি করছো কিন্তু হচ্ছে কি বাসুটা থেকে দেখতে সামনে জিনিস নাই বিয়েতে তো মনে হচ্ছে তাই না আমার এক আত্মীয় আমার হচ্ছে কি মেয়েটা অনেক সুন্দর হ্যাঁ ফ্যামিলি খুব নিডি আমাদের বাড়ি ফ্যামিলি খুব নিডি বড় মেয়ে অনেক ক্রাইসিস ফ্যামিলিতে তো আমার বোন এই প্রপোজালটা আমার বোন থেকে থাকায় ওনার বাসা উনি যে বাসায় ভাড়া থাকে তার মালিকের তো ভাবছে আমার বোনের বলছে এরকম আপনাদের ওদিকে নিতে আসছে কিনা আমাদের টাকা পয়সা তো আছে আমরা একটা ভালো মেয়ে সুন্দর মেয়ে আমার বোন ভাবছে ঠিক আছে তাহলে একটা ফ্যামিলি উঠে যাবে ছেলেটারে আমি যখন ছিলাম ইউকেতে ট্রেনিং এ ওরা দেখছে ছেলেটারে দেখে আমি যখন আসার পর দেখে আমার মনে হচ্ছে ওর মধ্যে জন্মগত কিছু সমস্যা আছে দেখে মানুষের আমরা একটু বুঝি না ছেলেদের একটা অনেক বাড়ি ডেভেলপার কোম্পানি বিয়ে করছে 4 বছর ধরে কোনো রিলেশন হয় না মেয়ের সাথে 4 বছর মেয়েটা বসেছে 4 ইয়ার্স তুমি বুঝতেছো সাবানা প্যারিস পরে যখন মেয়েটা যেটা হয়েছে একটা ডিজিজের একটা ইয়ের কারণে এবং সে কিন্তু আসলে মেয়েদের ফ্যামিলিকে প্রত্যেক মাসে সাপোর্ট দেওয়া মেয়ের ভাইকে পড়াশোনা করানো মেয়ের বা মার্কেটে টুকটাক বিজনেস করার জন্য ব্যবস্থা করে দিচ্ছে ছেলে সব করে দিচ্ছে মেয়ে ঢাকায় নিয়ে আসছে মেয়ে ঢাকায় থেকে 4 বছর ধরে কত প্যাথেটিক আসছে এখন হচ্ছে কি 2 বছর পর মেয়ের খিচুড়ি শুরু হঠাৎ মেয়ের কি হয় খিচুড়ি হয় শ্বাসকষ্ট হঠাৎ করে রাতের বেলা সকালবেলা সময় অসময়ে মেয়ের কি হয় খিচুড়ি শুরু হয় শ্বাসকষ্ট শুরু এরকম 1-2 ঘন্টার মতো থাকে তারপর মেয়ে সেন্সলেস হয়ে যায় তারপর আবার কতক্ষণ পর ঠিক হয় ঠিক আছে তো এরকম হয়েছে পরে একদিন আমার ফোন দিয়েছে ও আমার ফোন দিয়েছে আমার ফোন দিয়েছে তখন হচ্ছে আমাকে ডাকে চাচা আমি হসপিটাল যখন মেয়ের বিজনেস ভর্তি করতে তখন আমি হসপিটালে গেছি হসপিটালে গিয়ে দেখলাম এই প্রথম আমি ছেলেটাকে দেখছি মেয়ের হাজবেন্ডটাকে দেখছি তখন হচ্ছে গিয়ে আমি হাজবেন্ডে দেখলাম আমি আর কিছু বলি নাই ওদের ফ্যামিলির লোকজন সবাই ছিল তারপর আমি ঢুকে মেয়েটার সাথে কথা আমি তো চাচা মেয়েকে আমার সাথে এগুলো শেয়ার করতে পারে গ্রামের মেয়ে ঢাকায় আসছে 2 বছরের মতো হয়ে তখন আমি বলছি কি অভিনয় করতে হিস্টেরিয়া নামে একটা ডিজিজ আছে মেয়েরা কোনো সমস্যা নাই কিন্তু এমন একটা ভাব দেখাবে গার্ডিয়ান ভয় পেয়ে যাবে তার বিরাট কোনো অসুখ হয়েছে আমার মেয়ে
মানে এটা হচ্ছে কি ব্ল্যাকমেইল করার জন্য অনেক মেয়ে করে, ঠিক আছে। আমি বলছি ওকে এরকম কিছু করছে, কি সমস্যা? আমারে দেখা সে পুরাই ভালো ছিল, অক্সিজেন পাইছে, যেই আমার চেহারা দেখছে আমি বুঝছি এই মেয়ের আবার শ্বাসকষ্ট শুরু, এটা ভয়, যেটা হচ্ছে সে আমাদের দেখতে ভয়, আমরা তো আমি কিছু বলবো, বকাঝকা করবো, এখন ওর আরো শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। আমি আমার নিচে আমাদের দেখে আমি কাছে স্যাটারডে ক্লোজ করে একটু 10 মিনিট অক্সিজেন দেন, তারপর আমি কথা বলবো। তারপর বাইরে এসে ওদের সাথে কথা বললাম, ওই পোলাটার সাথে কথা বললাম, কি সমস্যা? তাই মানে চাচা এরকম হয়, জানি না, কিছু তো বলে নাই। তখন আমি আমার বোনের সাথে কথা বললাম, কি কোনো ফ্যামিলির, আমার বোন বলে না কোনো সমস্যা না, টাকা পয়সা কোনো অভাব নাই, ওদেরকে সাপোর্ট দিচ্ছে, এই মাইয়াটাই সরকার ওই গিয়ে বেশি দুষ্ট, এরা এই যে কেন এরকম করে, ওদের কথা করে হসপিটালে নিয়ে আনতে হয় রাতে বিরাতে, এরা করে একটা অশান্তি। আমি কিন্তু এগুলোর মধ্যে বসে থাকি, কি দরকার ছিল এরকম নিয়ে কয়, এটা তো সোয়াবের কাজ, আমরা সোয়াব করার জন্য তখন আমি ছেলেটাই আমাদের জামাইটাই তোমাদের কি অবস্থা, বাচ্চা কাছে কোনো প্ল্যান আছে, এমনি এমনি কথা বাইর করতে গিয়ে তখন বলতেছে আসলে আমার মিস্ত্রি বল দেখেন এই সে ডাক্তার দেখাইছে, সে পেনিসের আল্ট্রাসোনোলজিস্ট থেকে শুরু করে ছেলে সব করছে, আর 2 বছর হয়ে গেছে, ফ্যামিলি থেকে আর বাচ্চার চিন্তা করতেছে, বিয়ে দিলেই বাচ্চা, এতদিন বিয়ে হয় না কেন, বিয়ে মানে যে বিয়ে হয়েছে এখন বাচ্চা, এটা হচ্ছে আমাদের গার্জিয়ান সমস্যা। এখন আর ছেলের যখন আমরা এটা হচ্ছে তখন আমি বলছি সামথিং রং, তখন ছেলে বলছে হ্যাঁ আমি আসলে আমাদের আসলে আর যদি 4 বছর মেয়েটা ছিল আর যদি তাদের মধ্যে কোনো রিলেশন মানে সেক্সুয়াল রিলেশন সেটা হয়তো রাতের বেলা মেয়েটা এরকম বারান্দায় চলে যেত, সারা রাত বারান্দায়, বেডরুমের সাথে বারান্দায়, মেয়েটা বারান্দায় বসে থাকে, ছেলেটা হচ্ছে কি আসলে ওদের মধ্যে কোনো এরকম রিলেশন যেহেতু হইতো না, কোনো কি হয় না, তখন মেয়েটা হয়তো জিদে ইয়েতে বারান্দায় বসে বসে এটা বছরের পর বছর এটা চিন্তা করতে করতে ওর এখন এই মানসিক সমস্যা যেটাকে বলে এনজাইটি নিউরোসিস, এনজাইটি নিউরোসিস অথবা জেনারেল ইংলিশ ইয়াতে বলে হিস্টেরিয়া, হিস্টেরিয়া বললে সব মানুষকে এনজাইটি নিউরোসিস বলে, এনজাইটি নিউরোসিস হয়ে গেছে। এবং তখন আমি মেয়েকে বললাম তুই তোর ফ্যামিলির সাথে কথা বল, এখন তুই নিজে এইভাবে বলছে, আমি তুই তোর বাবা মার সাথে কথা বল, তুই তোর লাইফ স্যাক্রিফাইস করে এখানে কন্টিনিউ করবি এভাবে জীবন, কারণ আমাদের এই দেশে অনেক মেয়ে কিন্তু এভাবে 50-60 বছর মরেও গেছে, হাজবেন্ড ওয়াইফ রিলেশন করে গেছে, তাই না? কিন্তু এখনকার মেয়েরা সেটা এখন আর করে না। ধরো আমাদের বাবা আমাদের মা চাচিদের বয়সে তো অনেকেই করে গেছে, কিন্তু এখন এরকম কেউ এরকম রিলেশন কন্টিনিউ করবে না, এখনকার কোনো মেয়ে হয়তো করবে না, একজন করতে পারে। কারণ আমি তুই কি এভাবে লাইফটা কন্টিনিউ করবি, ফ্যামিলি ভাই বোনের একটা ভবিষ্যৎ এবং বাবার একটা ভবিষ্যৎ এবং বাড়ি করে দিব তো, নাকি তুই নিজের লাইফটা দেখবি, তুই তো এটা তোর ডিসিশন, তুই বাসায় কথা বল, বাসায় সে তার মায়ের সব জানিস, আমার সাথে তার কোনো ইয়ে হয়, বাচ্চা কাছে আমি এই লোকের সাথে থাকবো না, মেয়ে হয়তো মার সাথে এরকম অনেক করবো, মা শুধু টাকার লোভের কারণে মেয়েটার এখানে আটকে রাখছে। আলটিমেটলি মেয়ে কিন্তু এখান থেকে পরে ডিসিশন নিয়ে বের হয়ে আসছে এবং সে একটা অ্যাফেয়ারে চলে গেছে, এই বিবাহ অবস্থায় 4 বছরে একটা অ্যাফেয়ারে ফোনে চলে গেছে, ওরে তো ওই ফ্যামিলি সব কিছু দিয়ে রাখছে, কোনোভাবে যেন নেগেটিভ কিছু না বলে, মোবাইল ইন্টারনেট সব কিছু দিয়ে রাখছে, টাকা পয়সা গোল্ড, অ্যাফেয়ার চলে গেছে, অ্যাফেয়ার গিয়ে সে ডিভোর্স দিচ্ছে এবং সে ওই রিলেশনে চলে গেছে, এখন তার বাচ্চাও হয়ে গেছে। এখন এই স্টেপ কিন্তু সব নিয়ে নিতে পারে, আর যদি মা বাবা যদি সাপোর্ট না দেয় তাহলে আরো কঠিন। 4 বছর তার একটা বিভূত রিলেশন নিয়ে করে তার সাথে সেই ছেলেটাও কত বড় মনের, সে জান তার একবার বিয়ে হয়েছে এত বছর হলো, সে আবার এটা এই মেয়ের সাথে তাদের ভালোবাসাই ছিল হয়তো, তাই না, বিয়ে করতে পারছে না। তো এইরকম কিন্তু তোমার হচ্ছে কি বলে কি করে থেকে এগুলো বললাম, মানে আমাদের এই যে পেশেন্ট, আমাদের এই যে রোগীদের মধ্যে অনেক কাহিনী পাবা, ঠিক আছে, তাইলে থেকে এখন সাথে যদি কখনো দেখা হয় কি হাসি প্যারাসিটামলের কাজ থেকে এনজাইটি নিউরোসিস শ্বাসকষ্ট বা অজ্ঞান হয়ে যায়, এগুলো সঠিক না, প্যারাসিটামলের তো বড় দিলেই পায় না।
মানসিক রোগটা মানসিক টেনশন তুমি দেখে বুঝতেছো তুমি অ্যাপিয়ারেন্স দেখে বলতেছো নরমাল দেখতে তো মনে হচ্ছে ভালো কিন্তু যখন জামা কাপড় খুললে তখন কিন্তু অবস্থা খারাপ মেডিসিন মার্কেটিং প্যাকেটের ভিতরে মেডিসিন খুব সুন্দর করে বাজারজাত করতে মার্কেটিং করতে কিন্তু তুমি খেয়ে সেটার কোনো ইফেক্ট পাচ্ছ না এইটাই হচ্ছে কি কাহিনী তাইলে হচ্ছে কি আমাদের এই যে এইটা আমাদের রক্তের মধ্যে ঢুকে গেছে 2 নাম্বারই আমরা হচ্ছে আমাদের কাছের মানুষের সাথে 2 নাম্বার করি ব্যবসায় 2 নাম্বার করি বাসায় 2 নাম্বার করি এবং এটা যে আমি 2 নাম্বারে করছি এটাই আমাদের ব্রেনে কাজ করে মানে আমরা এটাই নরমাল হয়ে যায় সেজন্য আসলে আমাদের কোনো এই যে আমরা খাবার তেল খাই সয়াবিন তেল এখানে কোনো সয়াবিন নাই আমরা যে লোশন দিচ্ছি আমি শীতে ওটাতে আসলে কোনো কিছু নাই আমরা যে হচ্ছে তরকারি খাচ্ছি আমরা যে মশলা খাচ্ছি সবই হচ্ছে কি ভেজাল ওই বডি এইভাবে বডির যে জিনিসপত্র মালপত্র আছে বডির ভিতরে ওগুলো ভেজাল এখন হচ্ছে কি ডোজের একটা নোট দিছি গ্রুপে তাই না ডিফারেন্ট ডোজ বুঝছো তো ডোজ এটা তো পড়াই নাই নাকি হ্যাঁ সময় শেষ হ্যাঁ এই যে এই যেটা দিছি ওগুলো লাগবে এগুলা মানে এগুলো তো লাগবে তাহলে আমরা এখন আরেকটা দুইটা ক্লাস নিলেই আমরা সরাসরি জিনিসে Nah,
বাকি আছে তোরা করবি না খাতা কিনে লিখে নিবি কোনটা তুই বল আদা সুকুল ইয়া কি করবি Abang mana dia? Abang. Abang ni. Fahim. Hotel kota taka? 10 টাকা। Adar. না ওরে হচ্ছে আগে টাকা দিতে হচ্ছে আগে টাকা ভাই উচ্চ অসুবিধা টাকাগুলা না না আবার ইয়ে একটা আরেকটা কথা আছে না না আরেকটা কথা আর না আর না এই আর আরেকটা মেয়েদেরকে পানি দিয়ে খাবো আমি না না I